আসসালামু আলাইকুম দর্শক, আমি পারভেজ লিবিয়া থেকে বলছি। আপনাদের জন্য গত 24 ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম। বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকবেন। যারা ফেসবুক পেজে আছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো বাটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য। ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল ইতালির ক্যানাব্রিয়া উপকূল থেকে 3টি নৌকা থেকে 135 জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। এই শরণার্থী গতকাল রাতে ইতালি ক্যানাব্রিয়া আসছে, পরে ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ তারা উদ্ধার করে তাদেরকে ইতালি ক্যানাব্রিয়া রাখা হয়েছে, এটা জানালো ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ। ইউরোপীয় সংস্থা আরো জানালো যে আবারও ইতালির ল্যাম্পেদুসা উপকূল থেকে শরণার্থী উদ্ধার। তারা গত 24 ঘন্টায় ইতালির ল্যাম্পেদুসা উপকূল থেকে তারা 6টি নৌকা থেকে 333 জন শরণার্থী উদ্ধার করা হয়েছে গত 24 ঘন্টায়। এই শরণার্থী লিবিয়া থেকে তিউনিসিয়া থেকে আসছে। এখন বর্তমানে ইতালির ল্যাম্পেদুসা হটস্পটে 670 জন শরণার্থী আছে। এই শরণার্থী গত 2 দিনে ইতালির ল্যাম্পেদুসা আসছে, যে শরণার্থী লিবিয়া থেকে তিউনিসিয়া থেকে যাওয়া হয়েছিল, এটা জানালো ল্যাম্পেদুসা কর্তৃপক্ষ। আপনারা অবগত আছেন যে আবহাওয়া খারাপ থাকার পরে এই শরণার্থী আসছে, যে লিবিয়া থেকে তিউনিসিয়া থেকে যদি কেউ ভাই বোনেরা যায় থাকে তাহলে আপনারা কমেন্টে জানাই দিন, যে লিবিয়া থেকে তিউনিসিয়া যদি কেউ ভাই বোনেরা যায় থাকে তাহলে আপনারা কমেন্টে জানাই দিন। লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে গতকাল লিবিয়ার কোস্টগার্ড তারা সাপ্রাতা উপকূল থেকে তারা বিভিন্ন জাতীয়তার 50 জন শরণার্থীকে আটক করতে লিবিয়ার কোস্টগার্ড। এই নৌকাটি সাপ্রাতা উপকূল থেকে ইতালি উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হয়েছিল। পরে লিবিয়ার কোস্টগার্ড তাদেরকে আটক করে জাউইয়া উপকূলে নামানো হয়েছে। 50 জন শরণার্থী বিভিন্ন জাতীয়তার, এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ, যে তারা গতকাল 50 জন শরণার্থী আটক করে তাদেরকে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে, যে তাদেরকে জাউইয়া উপকূলে নামানো হয়েছে। লিবিয়া কর্তৃপক্ষ আরো জানালো যে গতকাল লিবিয়ার পুলিশ সাপারাতা উপকূল থেকে তারা 3 জন শরণার্থীর লাশ উদ্ধার করছে। সাগর পাড় থেকে 3 জন শরণার্থীর লাশ উদ্ধার করছে, বাঁচতে বাঁচতে উপকূলে আসছে। পরে লিবিয়ার পুলিশ তারা উদ্ধার করে এই 3 জন শরণার্থীর লাশ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য কিভাবে তারা মারা গেছে, এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ। ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ মারিজো তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা ভূমধ্যসাগরের উদ্দেশ্যে রওনা দিছে শরণার্থী উদ্ধার করার জন্য। লিবিয়া হতে তিউনিসিয়াতে যে শরণার্থী আসবে সেই শরণার্থী উদ্ধার করার তারা এখন বর্তমানে মধ্য ভূমধ্যসাগরের উদ্দেশ্যে রওনা দিছে উদ্ধারকারী সংস্থা জাহাজ মারিজো, এটা তারা জানালো। আজকে আবারও আপনাদের লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে আলোচনা করবো, যে অনেকে জানতে জানতে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন। আপনি তো সে বলে যে আলহামদুলিল্লাহ লিবিয়ার আবহাওয়া ভালো আছে। আমি মনে করি এই আবহাওয়ার ভিতর গেম দিলে কোনো সমস্যা হয় না। এটা এখন যারা গেম দেয় তাদের উদ্দেশ্যে বললাম, যে অনেকে জানতে চান, যে অনেকের ভাই বেদার গেম করে আছে তার জন্য এই কথাটা বলা। আর এটাই ছিল আজকে গত 24 ঘন্টার আপডেট। যদি কেউ ভাই বেদার লিবিয়া থেকে 300 ইতালি পৌঁছে থাকে, যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন। আর আপনি অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।